ভালো করে এটা দেখুন এবং সেটাকে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করব। 67% শিডিউল কাস্ট ভোট সেটা কিন্তু বিজেপির পক্ষে যেতে পারে। ওবিসি ভোট 61% সেটা বিজেপির দিকে কনসলিডেশন হচ্ছে বলে এই বুথ ফেরত সমীক্ষায় জানানো হচ্ছে। এবং শিডিউল ট্রাইব সেই ভোট কিন্তু 53% বিজেপির ফেভারে কনসলিডেশন হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দিকে যদি দেখি তাহলে এসসি ভোট মাত্র 22%, ওবিসি ভোট 27% আর ট্রাইবাল ভোট 40%। এবং ট্রাইবাল ভোট যদি বলি, আমি এই তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই, যেটা জঙ্গলমহল বা উত্তরবঙ্গের যে ট্রাইবাল ভোট, যে আদিবাসী ভোট, সেটার ওভারঅল যে জিওগ্রাফিক্যাল যে ডিস্টিংশন, সেটা কিন্তু এই তথ্য আমাদের কাছে নেই। কিন্তু যদি আমরা ধরে নিই যে মূলত জঙ্গলমহল এবং উত্তরবঙ্গে যেই সব জেলাগুলিতে ট্রাইবাল বা আদিবাসী ভোট রয়েছে, রাজ্যের টোটাল আদিবাসী ভোটের 53% বিজেপি পাচ্ছে, 40% যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। সুতরাং টোটাল যদি আপনারা দেখেন, ভালো করে এই গ্রাফিকটা আপনারা দেখুন, 67% এসসি ভোট বিজেপির দিকে যাচ্ছে, ওবিসি ভোট যাচ্ছে 61% এবং 53% শিডিউল ট্রাইব বা ট্রাইবাল ভোট বা আদিবাসী ভোট যাচ্ছে 53% বিজেপির দিকে। সুতরাং এইটাকে যদি টোটাল আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন একটা মেজর হিন্দু ভোটের কনসলিডেশনের ইঙ্গিত টুডেস চাণক্য এই যে এজেন্সি, তারা এই যে বুথ ফেরত সমীক্ষা বা জরিপ করেছে, সেটা থেকে কিন্তু উঠে আসছে খুব তাৎপর্যপূর্ণ এই ডেটা সেট নিয়ে আমরা আরো আলোচনা করব। কিন্তু এটার পরের যে প্রশ্নটা থাকে, আপনাদের তো ডেমোগ্রাফিক যে ডিভিশনটা সেটা দেখালাম, যে কত শতাংশ মানুষের সমর্থন এই মুসলিম, এসসি, ওবিসি এবং এসটি সম্প্রদায়ের মধ্যে, দুটি দলের মধ্যে তার বিভাজন আপনাদের সামনে তুলে দেখলাম। এবার নেক্সট যে বড় গ্রাফিক সেটা আপনাদের সামনে তুলে ধরছি, যে বড় তথ্য আমাদের কাছে উঠে এসেছে, ভোট শেয়ার কি হতে চলেছে, এবং সেটা কিন্তু চূড়ান্ত চমক রয়েছে তার মধ্যে। পশ্চিমবঙ্গের 2026-এর এই যে মহারণ, তাতে বিজেপি, তৃণমূল এবং অন্যান্যদের ভোট শেয়ার কত হতে চলেছে, সেই ডেটা এবার আপনাদের সামনে তুলে ধরব শুধুমাত্র আজ তাক বাংলার পর্দায়। আমরা সেই ডেটা মাত্র কিছুক্ষণের মধ্যেই দেখাবো। সেই বড় খবর এই মুহূর্তে টুডেস চাণক্য ইন্ডিয়া টুডের যে এক্সিট পোল, সেই এক্সিট পোলের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। 48% ভোট শেয়ার পেতে চলেছে বিজেপি, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। এবং সেটা যদি হয়, যেটা টুডেস চাণক্যর এক্সিট পোলে উঠে আসছে, তাহলে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি ভূকম্পন অনুভূত হতে চলেছে। 48 ঘন্টার মধ্যে যখন ইভিএম খোলা হবে, এবং এই যে তথ্য, যেই তথ্য টুডেস চাণক্য তুলে ধরেছে এজেন্সি, সেই তথ্য যদি সত্যি হয় এবং যদি সত্যি এটা মিলে যায়, তাহলে কিন্তু বলা যেতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি ভূকম্পন অনুভূত হতে চলেছে। কারণ 48% একটি ম্যাসিভ সুইং, একটা ওয়েভ, সেটা কিন্তু প্রেডিক্ট করছে টুডেস চাণক্যর এই বুথ ফেরত সমীক্ষা। তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল, তারা 38% ভোট শেয়ার পেতে পারেন, এবং অন্যান্য দলগুলি মূলত বাম, কংগ্রেস, আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল, তারা সবাই মিলে সমষ্টিগতভাবে 14% ভোট শেয়ার পেতে পারেন। সুতরাং প্রায় 50%, 48% একটা বিশাল নাম্বার। এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে যে গ্যাপ প্রেডিকশন করা হচ্ছে, অ্যাটলিস্ট টুডেস চাণক্য এজেন্সি তারা প্রেডিক্ট করছে 10% গ্যাপ। এটা একটা বিশাল সুইং বলা যেতে পারে। বারবার আমরা দেখছিলাম বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যদি কয়েক পার্সেন্টেজ পয়েন্ট, 4-5 পার্সেন্টেজ পয়েন্ট তারা নিজেদের দিকে ঘোরাতে পারে, তাহলে তারা মনে করছিলেন যে রাজ্যে তারা সরকার গঠন করতে পারবেন, তাদের সিট শেয়ার বাড়বে। কিন্তু এই যে প্রেডিকশন টুডেস চাণক্য এজেন্সি এই মুহূর্তে করছে পশ্চিমবঙ্গকে নিয়ে, সেটা বলাই বাহুল্য, শুধু চমকপ্রদ নয়, বলা যেতে পারে একেবারে ভূকম্পন, একটা টেকটনিক শিফট
কিন্তু লক্ষ্য করা যেতে পারে। যদি এটা মিলে যায়, এটাই যদি সত্যি হয় যেটা তারা বলছেন, তারা জরিপ করে জানতে পেরেছেন পশ্চিমবঙ্গের ভোটারদের কাছ থেকে, তাহলে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের রাজনীতির যে চরিত্র সেটা ঐতিহাসিকভাবে বদল হওয়ার একটা সম্ভাবনা, একটা ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। এবং যদি সত্যি এটা হয় তাহলে এটা একটা চূড়ান্ত ইতিহাস, একটা নজির গড়া হবে পশ্চিমবঙ্গের বুকে। এবং বলা যেতে পারে সেক্ষেত্রে হিন্দুত্ব রাজনীতির যে প্রভাব, যে পেনিট্রেশন পশ্চিমবঙ্গের হিন্দু ভোটারদের মধ্যে, সেটা চূড়ান্ত মেরুকরণ এবং কনসলিডেশন। আমরা বারবার আলোচনা করেছি বিগত এক মাসে মেরুকরণের রাজনীতি। পশ্চিমবঙ্গের এই যে ভোট, সেটা চূড়ান্ত মেরুকৃত ভোট, সেটা হিন্দু মুসলিম হতে পারে, সেটা তৃণমূল বিজেপি হতে পারে, একটা চূড়ান্ত মেরুকরণ বা পোলারাইজেশন আমরা লক্ষ্য করছিলাম। বারবার আমরা যখন ফিল্ডে গেছি, মানুষের সাথে কথা বলে সেটা উঠে এসেছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে টুডেস চাণক্যর এই যে এক্সিট পোল ডেটা, সেটাতে একটা ঐতিহাসিক চমকপ্রদ ডেটা তারা তুলে এনেছেন গ্রাউন্ড থেকে, যেখানে তারা বলছেন বিজেপি, রাজ্যের বিরোধী দল, কেন্দ্রের শাসক দল, তারা 48% ভোট শেয়ার পশ্চিমবঙ্গের 2026-এর এই মহারণে তারা পেতে পারেন। এবং সেটা থেকে ইঙ্গিত কি? ইঙ্গিত খুবই স্পষ্ট। এটা থেকে বোঝাই যাচ্ছে একটা ল্যান্ডস্লাইড, একটা ওয়েভ বিজেপির পক্ষে হওয়ার সম্ভাবনা। এবং এর আগের যে গ্রাফিক্সটা দেখালাম, এসসি এসটি এবং ওবিসি সম্প্রদায়ের মানুষ তারা কি একজোট হয়ে হিন্দু ভোট কনসলিডেট করে এক জায়গায় বিজেপির পক্ষে ভোট দিচ্ছে, সেটাই কি ইঙ্গিত? তাহলে তাই যদি হয় তাহলে বিজেপি কটা সিট, কটা আসন পশ্চিমবঙ্গে পেতে পারে? এবার আপনাদেরকে দেখাবো সেই ফাইনাল প্রজেকশন, যেটার জন্য আমাদের সব জনতা এতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে। ফাইনাল সিট শেয়ার আপনাদেরকে দেখাবো। পশ্চিমবঙ্গে 2026-এর এই নির্বাচনের রেজাল্ট কি হতে পারে, কি ইঙ্গিত দিচ্ছে এই মুহূর্তে টুডেস চাণক্য, সেই গ্রাফিক আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কি হতে চলেছে 2026-এর পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল, তার ট্রেন্ড কি হতে চলেছে, টুডেস চাণক্য যে এজেন্সি, তারা তাদের এক্সিট পোলে কি ধরা পড়েছে দেখাবো আপনাদেরকে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি আজ তাক বাংলার পর্দায়, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রাজনৈতিক ডেভেলপমেন্ট বলা যেতে পারে, যেটাতে একদম একটা রাজনীতির ময়দানে, পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দানে বলা যেতে পারে একটা ভূস্খলন। 192টি আসনের প্রজেকশন দিচ্ছে টুডেস চাণক্য বিজেপিকে। রাজ্যের বিরোধী দল শুধু ক্লিন সুইপ নয়, 2/3 মেজরিটি নিয়ে পশ্চিমবঙ্গে প্রায় ক্ষমতায় আসতে চলেছে বলে প্রজেক্ট করছে টুডেস চাণক্য এজেন্সি। এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, 192টি আসন। এবং তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল, তাদের যে 200 আসনের আশা বা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু কোথাও ধুলোয় মিশে যাচ্ছে, কারণ তারা অর্ধেক ট্যালি পৌঁছতে সক্ষম হবে যদি এই প্রজেকশন সত্যি হয়। 100টি আসন তৃণমূল কংগ্রেস পেতে পারে, অন্যান্য দলগুলি মাত্র 2টি আসন পেতে পারে বলে এই টুডেস চাণক্য এজেন্সি তারা প্রজেক্ট করছে। বলা যেতে পারে চূড়ান্ত মেরুকৃত একটি রাজনৈতিক লড়াই, যেখানে অন্যান্য যে দলগুলি রয়েছে তাদের মোটের ওপর কোনো খেলার জায়গাই নেই। এই মাঠে শুধুমাত্র তৃণমূল এবং বিজেপির একটি মেরুকৃত বাইপোলার লড়াই, এবং সেই লড়াইয়ে চূড়ান্ত হিন্দু ভোট কনসলিডেশন। পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ, ওবিসি, এসটি, এসসি, তারা সবাই একত্রিত হয়ে এই যে প্রজেকশন দেখা দিচ্ছে টুডেস চাণক্য, সেখানে মনে হচ্ছে স্পষ্টতই তারা বিজেপিকে চুজ করে নিয়েছেন। তারা গেরুয়া ঝড় বইছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে, এবং তার ফলে হিন্দু সমাজ এককভাবে, একত্রিতভাবে তারা বিজেপিতে শিলমোহর দিচ্ছেন এবং ঐতিহাসিক একটি রায়ের দিকে ইঙ্গিত দিচ্ছে কিন্তু টুডেস চাণক্যর এই এক্সিট পোল, যেখানে প্রথমবার, স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গের বুকে বিজেপি সরকার গঠন করতে চলেছে পশ্চিমবঙ্গের বুকে, যদি এই এক্সিট পোল সত্যি হয়।